নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আরজি করের ঘটনার পর ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ প্রশাসন। রাস্তার কাজে নজরদারি, ভিভিআইপির রাস্তার সংস্কার শুরু হলো, খুশি আমজনতা। নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজি করের ঘটনার পর ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ। দিবারাত্রি হাসপাতালে থাকছে সিভিক ভলেন্টিয়ারের পাহারা। মেটেলি থানার আইসি মিংমা লেপচা মাঝে মধ্যেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে হাসপাতালে টহলদারি করছেন। পুলিশের এই উদ্যোগে বর্তমানে অনেকটাই স্বস্তিতে কাজ করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এর আগে বহুবার চা বলয়ের হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে সরব হন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। কেননা এর আগে রাত্রিবেলায় রোগীর পরিজনদের তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। হাসপাতালের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন সহ বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বৈঠক হয়। এরপরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদার্স জায়গায় আমি সেভাবে কিছু কমেন্ট করতে পারছি না, কিন্তু আমার ব্লকে যে আইসি সাহেব আছেন উনি খুবই আমাদেরকে হেল্প করছেন এবং উনি নিজেই অনেকবার আমার হসপিটালে ভিজিট করে যাচ্ছেন। ইভেন অলরেডি দুজন আমাদেরকে, একজন এএসআই র্যাঙ্কিংয়ের অফিসার আর একজন হাউস গার্ড দেওয়া হয়েছে আমাদেরকে, আর সঙ্গে সিভিকরা আছে হসপিটাল সিকিউরিটির জন্য। ওনার কাছ থেকে যতটা সম্ভব পূর্বের তুলনায় এখন অনেক ভালো আমরা সাপোর্ট পাচ্ছি সিকিউরিটি নিয়ে। কিছুটা তো ভয় তাও রয়েই যায়, আমাদের আরও সিকিউরিটি দরকার আছে, সেটাও আমাদের আইসি সাহেবকে জানানো হয়েছে। আইসি সাহেব সেটা নিয়ে ভাবছেন এবং আশা করছি উনি সেটা সলভ করে দেবেন। আইসি সাহেবকে নিজেকেও দেখা গেছে অনেক কয়েকবার রাতে 12টা একটা সময় নিজেও ভিজিটে এসছেন। তো হ্যাঁ, না, আইসি সাহেব আমাদের খুবই হেল্পফুল এবং হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে প্লাস বেসিক্যালি আমাদের সঙ্গে খুবই লিয়াজন মেনটেন করেই উনি চলেন এবং যা সমস্যা হয় ফোন করলে ইমিডিয়েটলি উনি অ্যাকশন নেন এবং উনি নিজেও হসপিটালে আসেন, নিজেও রাত্রেবেলা 1-2টার সময় এসে ভিজিট করে যান, সাইলেন্টলি বা সিভিল ডিসও ভিজিট করে যায়, কোনো কেওয়াস তৈরি হচ্ছে কিনা বা কোনো পেশেন্ট পার্টি ঝামেলা করছে কিনা নিজে এসে দেখে যান। সমস্যা মোটামুটি অনেকটা, এখন আতঙ্কটা অনেকটা কেটেছে। আতঙ্কটা কিছুটা হলেও কেটেছে, যেহেতু আমাদের যে কোনো হেলথ ফেসিলিটিতে লেডিস স্টাফটাই সব থেকে বেশি থাকে, তো সেক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা তো তৈরি হয় এবং এটা ফার্স্ট লাইন সার্ভিস। সবসময় কোনো না কোনো পেশেন্ট আসতেই থাকছে, ডাইরেক্ট আমাদের সিস্টার দিদির সঙ্গে বসতে হচ্ছে ওনাদেরকে এবং সিস্টার দিদিরা চেক আপ করছে, তো সেক্ষেত্রে একটা সিকিউরিটি ম্যাটার থেকেই যায় এবং অনেকটা সলভ হয়েছে এবং আশা করছি কিছুদিনের মধ্যে পুরোটাই সলভ হয়ে যাবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কয়েক বছর পর একটি গুরুত্বপূর্ণ প্রধান রাস্তা সংস্কার শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার আর্থিক সহায়তায়। বেশ কয়েক বছর ধরেই জলপাইগুড়ির বড় ডাকঘর মোড় থেকে নয়াবস্তি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। দিন থেকে রাত যখন তখন ঘটত দুর্ঘটনা। এই রাস্তা দিয়েই সরকারি পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক থেকে সাধারণ মানুষ চলাফেরা করতেন। তাঁদেরও প্রভূত সমস্যা হচ্ছিল। জলপাইগুড়ি পৌরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল একটাই, এই রাস্তাটি তৈরি করা। অবশেষে জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে 1 কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ নতুনভাবে শুরু হলো। রাস্তা পরিদর্শন করতে গেলেন উপপৌরপিতা, পৌরসভার আধিকারিকরা। রাস্তার গুণগত মান সঠিক রাখা এবং ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে যাতে নতুনভাবে রাস্তাটির কাজ সংস্কার ভালোভাবে হয়। এই রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল, কারণ 2006 সালে এই রাস্তাটা লাস্ট হয়েছিল, তখন আমি এই 8 নম্বরের কাউন্সিলর ছিলাম। তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে, প্যাচওয়ার্ক হয়েছে। এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররাও আছেন এখানে উপস্থিত আছেন, আমরা দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে 87 লক্ষ এবং জিএসটি ধরলে প্রায় 1 কোটি 2 লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশন আছে। এবং এখানে আপনার কনসোলিডেশন হবে, তারপরে এখানে প্রিমিক্সিং সিলকোট হবে এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে। তার ফলে একটা অত্যন্ত আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত
মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়িবাসীকে আমরা উপহার দিতে পারবো, 8 নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারবো। এবং 8 নম্বর সেটা এখানে 10, 9 সব এলাকার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। এই রাস্তাতে মানে হেভি ভেহিকেল যায়, ভিআইপি মুভমেন্ট আছে, তারপরে এই রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল। এটা আমরা করতে পেরে পৌরসভার তরফ থেকে আমরা অবশ্যই আপ্লুত। বললাম কত দূর পর্যন্ত হচ্ছে এটা? একদম নয়াবস্তি মোড় থেকে শুরু হয়েছে, বিএসএনএল টাওয়ার, পোস্ট অফিস মোড় থেকে বিএসএনএল টাওয়ার। এর ফলে খুশি প্রকাশ করেছেন আমজনতা। হচ্ছে কি বলবেন? পূজার আগে রাস্তার কাজটা হচ্ছে, আমরা খুব ভালো লাগতেছে, আনন্দিত হলাম। পূজার আগে রাস্তার কাজটা হচ্ছে, অনেকদিন তো রাস্তার কাজ বন্ধ ছিল, এখন এই রাস্তার কাজটা হচ্ছে, খুব আনন্দ পেলাম। রাস্তার কাজ শুরু হয়েছে দেখলেন? হ্যাঁ দেখলাম, রাস্তার কাজ হচ্ছে, খুব ভালো লাগতেছে। এর আগে কি অসুবিধা হতো? এর আগে দেখতাম বাইক টাইক অনেক নিয়ে ওরা খুব চালাতো, অসুবিধা হতো, গাড়ি ঘোড়া খুব ধাক্কাধাক্কি লাগার মতন হয়তো লেগেও যেত কোনো সময়। সুন্দর হচ্ছে আর কি, কাজটা ভালো হচ্ছে। পূজার আগে কাজটা হচ্ছে, সেটাই আনন্দিত আমরা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এলাকার বাসিন্দা মিলে নিজেরাই বিদ্যাসাগরের জন্মদিনে রাস্তার নামকরণ করলেন বিদ্যাসাগর সরণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তার নামকরণে নয়া রাস্তার নামকরণ করা হলো। পাশাপাশি যথাযোগ্য মর্যাদা এবং তার জন্মদিন পালিত হয় পূর্ণ শ্রদ্ধায়। জলপাইগুড়ির বয়েলখানার কাছে পবিত্রপাড়া রাস্তার নামকরণ করা হয় বিদ্যাসাগর সরণি হিসাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার নাগরিক বৃন্দ, উমেশ শর্মা, তপন চক্রবর্তী, গৌতম গুহরায় সহ অন্যান্যরা। জন্মদিন, এই জন্মদিনে আমরা যে কাজটি করতে যাচ্ছি তার মূর্তিতে মাল্যদান করব এবং তার নামে আজকে জলপাইগুড়ির 24-25 নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া পবিত্রপাড়া যে রাস্তাটি, সেই রাস্তাটির নামকরণ আমরা বিদ্যাসাগর সরণি করব। এটাই আজকের সবার মূল বিষয়বস্তু। 2007 সালে 17 সালে আমরা এই রাস্তাটির নামকরণ করার জন্য জলপাইগুড়ি পৌরসভার কাছে একটি আবেদনপত্র সমবেত মানুষজনদের নিয়ে একটি দরখাস্ত দিয়েছিলাম, আবেদন করেছিলাম, কিন্তু পৌরসভা এই বিষয় নিয়ে কোনো কর্ণপাত করেনি। আজকে আমরা এই রাস্তাটির নামকরণের একটা বোর্ড বা ফলক টাঙিয়ে দিলাম আপনাদের উপস্থিতিতে, আপনাদের একান্ত সহযোগিতায়, এবং প্রথমেই আমরা বিদ্যাসাগরের মূর্তিতে আমরা মাল্যদান করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে দাবিপত্র পেশ করা হলো। বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলাতে একাধিক দাবিতে এই ধরনের ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শিল্পী ভাতা থেকে বঞ্চিত প্রকৃত শিল্পীদের ভাতার আবেদন মঞ্জুর, ভাতার পরিমাণ 2000 টাকা বর্ধিত করা, শিল্পীদের সরকারি পরিচয়পত্র ও ভাতা প্রদানের পূর্বে নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলী সহ কোনো বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ও অন্যান্য মিডিয়াতে প্রচার, প্রত্যেকটি শিল্পীর ক্ষেত্রে দক্ষ বিচারকের মাধ্যমে অডিশন পূর্বক ভাতা ও পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা, লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিভিন্ন আঙ্গিকগুলি সরকারি উদ্যোগে কর্মশালা করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, মাঝপথে বন্ধ হয়ে যাওয়া যোগ্য শিল্পীদের পুনরায় ভাতা চালু, দুস্থ লোকশিল্পীদের সরকারি উদ্যোগে বিভিন্ন খাদ্যবস্ত্র প্রদান, দুস্থ শিল্পীদের সরকারি আবাস নির্মাণ এবং তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা, মহিলা লোকশিল্পীদের নিরাপত্তা সহ নিজ নিজ কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ভাড়ার ছাড়পত্র, বিভিন্ন সামাজিক প্রকল্পে দুস্থ শিল্পীদের যুক্ত করা এবং লোকপ্রসার প্রকল্পে সরকারি অনুষ্ঠানে সমান সুযোগ সুবিধা প্রদান করা সহ মোট 11 দফা দাবি ডেপুটেশনে উল্লেখ করা হয়। আমরা আসছি আমাদের লোকশিল্পীদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, তাতে 11 দফা দাবি আছে। 11 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে এখানে হাজির হয়েছি। কি কি দাবি? আমাদের তো যেমন যে যারা এখনো ভাতা পায়নি তাদের অবিলম্বে ভাতার বন্দোবস্ত করতে হবে। অনেক প্রকৃত শিল্পী আছে, তারা ভাতা পাচ্ছে না।
তাদের চালু করতে হবে ভাতা, এবং যে ভাতাটা দেওয়া হচ্ছে আমরা মনে করছি এটা যথেষ্ট নয়, এই ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে যখন সরকারি আই কার্ড বা ভাতার দরখাস্ত নেওয়া হয় এটা বহুল প্রচারিত সংবাদপত্রে যেন প্রচার করা হয়। আজকাল তো মিডিয়ার যুগ, যেন সাধারণভাবে সবাই আমরা জানতে পারি, এটা আমাদের দাবি। মাঝপথে অনেক লোকশিল্পীর ভাতা বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো সেটা তদন্ত সাপেক্ষে আবার চালু করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। লোকশিল্পীদের মধ্যে যারা যন্ত্রশিল্পী তাদেরকে বিভিন্ন সময় যে যন্ত্র দেওয়া হয় সেটা সঠিকভাবে দেওয়া হয় না। আমরা মনে করি এই যন্ত্র বিতরণটা সঠিকভাবে করতে হবে। দুস্থ লোকশিল্পীদের যাদের আশ্রয় নেই, ভালো বাড়ি নেই, থাকার বন্দোবস্ত নেই, আমরা সেই দুস্থ শিল্পীদের বাসস্থানের দাবি করছি। আমরা দাবি করছি 60 ঊর্ধ্ব যারা লোকশিল্পী এরা তো পরবর্তীতে আর অনুষ্ঠান করতে পারেন না, তাদের জন্য যাতে বিশেষ ভাতার বন্দোবস্ত করা হয়। আমরা দাবি করছি এই লোকশিল্পীরা বিভিন্ন বাসে, ট্রামে, রেলে যখন যাতায়াত করে তাদের ভাড়ার ক্ষেত্রে যেন সেটা কনসেশন করা হয়। আমরা দাবি করছি বিশেষ করে মহিলা শিল্পীদের জন্য অনুষ্ঠান আদি থেকে ফেরার সময় যে সমস্ত সমস্যা সামনে আসে, নানা রকম বাধার সম্মুখীন হয়, তাদের জন্য নিরাপত্তা আমরা দাবি করছি। এই মহিলা লোকশিল্পীদের জন্য আমরা দাবি করছি। এরকমভাবে আমাদের 11টা দাবি, এবং পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, আমরা এই দাবিটাও আমাদের রেখেছি। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটি থেকে এসেছিলেন এবং তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে এসেছিলেন, ডেপুটেশন হিসেবে জমা দিলেন। সেটি আমরা শুনলাম এবং একটি আলোচনা হলো এই বিষয়ে। আমাদের দাবি দেওয়াগুলো আমরা শুনলাম, আলোচনা হলো, আলোচনার মাধ্যমেই কিছু সলিউশন বেরিয়ে গেল, যেটা ওনাদের তরফ থেকেই সলিউশনটা এলো। এরকম নয় যে আমাদেরকে বিশেষ কোনো আলোচনা করতে হয়েছে। আমাদের সঙ্গে যে আমাদের কথোপকথন এর মাধ্যমেই অনেক কিছু স্পষ্ট হলো, এবং যা ওনারা দাবি দেওয়া জানালেন সেটা যথাস্থানে আমাদের কর্তব্য হবে সেটাকে প্লেস করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলায় এই প্রথমবার তৃণমূলের ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন গঠিত হলো। এই নিয়ে আজ সন্ধ্যায় জলপাইগুড়িতে বাবুপাড়ায় তৃণমূল জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ সংবাদ মাধ্যমকে 23 জনের এই কমিটির আত্মপ্রকাশের ঘোষণা করেন। বৈঠকে তৃণমূল জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। জেলা সভানেত্রী বলেন, জেলায় এই প্রথমবার এমন কমিটি আত্মপ্রকাশ করল। পাহাড়পুর থেকে শুরু করে ডাবগ্রাম, ফুলবাড়ি পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চা বাগান, সেখানেও তৃণমূল শ্রমিক ইউনিয়নের কাজ করে চলেছে। তৃণমূল সংগঠন তথা আইএনটিটিইউসিকে আরও শক্তিশালী করতে এই কমিটি সব দিক থেকে সহায়তা করবে। পাশাপাশি মানুষের স্বার্থে খুব ভালো কাজ করবে সংগঠন। তিনি আরও জানিয়েছেন, ট্রেড ইউনিয়নের সার্টিফিকেট পাওয়ার নিয়ম অনুযায়ী এই কমিটির রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আমাদের জেলা থেকে এই প্রথম মানে আইএনটিটিউসি আমাদের যে সভাপতি আছে, জেলা সভাপতি তপন দে এখানে উপস্থিত আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় দলের চেয়ারম্যান। এখানে আজকে যেটা আমাদের এই দলীয় কার্যালয়ে সকল আইএনটিটিউসি মানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং প্রত্যেককে নিয়ে যেটা ঘোষণা করা হলো বা আত্মপ্রকাশ করলো একটা নতুন কমিটি, সেই কমিটিটা এই প্রথমবার জলপাইগুড়িতে যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে আজকে একটা কমিটি ঘোষণা করা হলো। 23 জনের একটা কমিটি। এই কমিটি হচ্ছে মূল কমিটি, এরপরে বাকি যে ব্রাঞ্চগুলো সেগুলো হবে। তো এই মূল কমিটিতে আমাদের যে রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি তিনি চেয়ারম্যান রয়েছেন, এবং তার সাথে এখানে অ্যাডভাইজার হিসাবে আমাদের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজগঞ্জের বিধায়ক, আমি নিজে, এবং তার সাথে চন্দন ভৌমিক অ্যাডভাইজার হিসাবে আছেন, এবং তপন দে যিনি আমাদের জেলার আইএনটিটিউসি সভাপতি, তিনি এই কমিটির প্রেসিডেন্ট হিসাবে, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার সহ মেম্বার সহ টোটাল 23 জনের একটা কমিটি আজকে জলপাইগুড়ি জেলায় প্রথম তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হলো। এই আপনারা জানেন যেটা জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, যেমন চা বাগান রয়েছে যেখানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মতো সংগঠন রয়েছে, তেমনি এই ইন্ডাস্ট্রিয়াল যে আজকে এই ওয়ার্কার ইউনিয়ন হলো
এই ইউনিয়ন হচ্ছে আমাদের বিস্তীর্ণ এলাকা, যেটা রাজগঞ্জ বিধানসভা, মানে পাহাড়পুর থেকে শুরু করে যদি আমরা ধরি তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত, অর্থাৎ রাজগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটা বিস্তীর্ণ এলাকায় ইন্ডাস্ট্রি রয়েছে। এই জায়গায় আমাদের যে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য, আইএনটিটিউসির যে শ্রমিক সংগঠন সেটাকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে এই যে কমিটি ঘোষণা যেটা করা হলো, সেটার যে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্ট অনুযায়ী যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন সেটাও কিন্তু হয়ে গেছে এবং সেটাও আজকে জানিয়ে দেওয়া হলো। তাই দলকে শক্তিশালী করার ক্ষেত্রে যে একটা শ্রমিক সংগঠন, একটা বৃহৎ পরিবার যার অনেক অসংগঠিত ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র নিয়ে একটা বড় অংশের মানুষ এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে নিয়ে এসে শক্তিশালী করে তাদের শ্রমিকদের দাবি দাওয়া আন্দোলনকে নিয়ে লড়াই সংগ্রাম করা যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, যেখানে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আগামী দিন জলপাইগুড়ি জেলায় আইএনটিটিউসির সকল যারা দায়িত্ব আজকে এখানে এই কমিটিতে পেল, এবং জেলা সভাপতি তপন দে সহ এবং রাজ্য কমিটির মেম্বার রয়েছে এখানে নিতাই কর সহ এই কার্যালয়ে আজকে যারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যারা বসে রয়েছেন, আশা করব আগামী দিন এই সংগঠন খুব ভালোভাবে কাজ করবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিজেপির ঘাঁটিতে তৃণমূলের থাবা। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের 18/254 নম্বর বুথের শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। এই বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে। পঞ্চায়েত ভোটের পর গ্রামে বিজেপি শক্ত ঘাঁটি ছিল। বুধবার এক কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূলের নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে বিজেপি থেকে আসা কর্মী সমর্থকদের তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। মোট 33টি পরিবারের প্রায় শতাধিক ভোটার এদিন তৃণমূলে যোগ দেওয়ায় এই এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হলো, এমনটাই জানালেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য উন্নয়নমূলক কাজে সামিল হতেই দলে যোগদান, এমনটাই দাবি বিজেপি দলছাড়া কর্মীদের। কৃষ্ণ এ বিষয়ে বলেন, এই এলাকায় এখন দলের হয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া বুথ 18 হচ্ছে 254 নাম্বার বুথ। এখানে টোটালে 33টা পরিবার বিজেপি থেকে আমাদের তৃণমূল দলে জয়েন করলো, এবং এই জয়েনিংয়ের ফলে আমাদের এই বুথে আমাদের বিরোধী পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত আছে। আমাদের সংগঠন আজকে জয়েনিংয়ের ফলে, এই 33টা পরিবার জয়েনিংয়ের ফলে আমাদের এখানে শক্তি আরো বৃদ্ধি হলো, এবং টোটাল আমাদের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে আমাদের শক্তি বৃদ্ধি হলো। আমরা আশা করছি আগামী দিন আরও আমাদের বেলাকোবা থেকে জয়েন করবে এই জয়েনিংয়ের পরে। তো আমি যারা জয়েনিং করলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং দলের পক্ষ থেকে তাদেরকে আমি স্বাগত জানাই আমাদের তৃণমূলে যোগদান করার জন্য। আগামী দিন যাতে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলবো এবং কাজ করতে বলবো। ডোকরার কারুকার্যে গড়ে উঠেছে জলপাইগুড়ি শহরের একটি খ্যাতনামা পুজো কমিটির মণ্ডপ। দুর্গাবাড়ির এবারের পুজোতে অভিনব চমক দিতে চলছে ডোকরার শিল্পকলা, যা মূলত ফাইবারের ওপর বিভিন্ন জীবজন্তুর কারুকার্য ফুটিয়ে তুলেছেন ফালাকাটার শিল্পীরা। এখন সেই কাজের জোরদার প্রস্তুতি চলছে। প্যান্ডেল সাজসজ্জার কাজ চলছে জোর কদমে। সব মিলিয়ে জলপাইগুড়ির দুর্গাবাড়ির দুর্গাপুজোর বাজার এখন রমরমিয়ে শুরু হয়েছে, আর সেই কাজেই এখন ব্যস্ত প্রতিমা কারিগর থেকে অন্যান্য শিল্পীরাও। এবং ডোকরা হচ্ছে আমাদের সপ্তর থিম আছে। আমাদের একটা ডোকরা বলতে একটা জন্তু আছে, জন্তুটার উপর নির্ভর করে। এটা কি পুরো জন্তুর কাজ চলছে? জীব জন্তু নিয়েই চলছে। এটা কিসের থিম চলছে? মানে ফাইবারের মাল আছে কিছু, আর কিছু পুতুল আছে। কোন জায়গার থেকে আপনারা এসেছেন? কোন জায়গার থেকে এসেছেন? হ্যাঁ, কোথার থেকে এসেছেন? এটা আসছে আপনার কলকাতা থেকে। আর আপনারা? হ্যাঁ, আমাদের বাড়ি ফালাকাটা। সেখান থেকে কাজ করছেন? হ্যাঁ। এই যে ডোকরার শিল্পীর বা যারা কাজ করে তারা সারা বছর কি এই কাজই করে? হ্যাঁ, এই কাজই। কিসের কাজ করে? সারা বছর তো পুজো থাকে। এই এরকমই আপনার এক একটা নতুন করে থিম তৈরি করা। এবার কি এটা অভিনব থিম? হ্যাঁ, আগেও করছে? এর আগে হয়ে গেছে। আগে হয়ে গেছে। সেটা কতদিনে কমপ্লিট করবেন? এটা আমরা গতবার করেছিলাম কলকাতার দিক। এইবার এখানে আসলে কলকাতার চাহিদা ভালো ছিল।
এই পুরোটা কিসের ফাইবারের? ফাইবার আছে, তারপরে এটা কি বলে ওগুলো ফাইবারে বেশিরভাগ। আর কিসের উপর কারুকার্যগুলো রয়েছে? কিসের কারু কি কি রয়েছে এর মধ্যে? জীবজন্তু সব, সমস্ত জীবজন্তু রয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজি করের ঘটনার পর ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ প্রশাসন। রাস্তার কাজে নজরদারি, ভিভিআইপির রাস্তার সংস্কার শুরু হলো, খুশি আমজনতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।